ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। দেখো, কোশ্চেনটা দেওয়া আছে 60 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টটির উচ্চতা নির্ণয় করো, বাড়ি ও ল্যাম্পপোস্টের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো দেখো, এই ধরনের অঙ্কগুলো 3টে পার্টে কিন্তু তোমাকে নম্বর দেবে, 5 নম্বর থাকবে। ফার্স্ট পার্ট হচ্ছে অঙ্কটা যেটা আছে এটা দেখে পড়ে নিয়ে ভালো করে ছবি আঁকবে। এবারে কোনটা কি ধরেছো, ছবিতে কোনটা কি বটে সেটা এখানে ডেসক্রিপশন দিতে হবে। আর থার্ড পার্ট হচ্ছে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বার করতে হবে। এই 3টে পার্টই কিন্তু করতে হবে। বারবার বলে দিচ্ছি, ছবিটা আঁকতে হবে অবশ্যই, ওটা একটা নম্বর আছে, আবার ডেসক্রিপশনটাতে একটা নম্বর আছে, আর ক্যালকুলেশন বাকিটাতে একটা নম্বর আছে, যে টোটাল 5 নম্বর কিন্তু থাকবে। তাহলে আমি এখানে কি লিখবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে। যে এ বি একটি বাড়ি, উঁচু বাড়ি, এ বিন্দুটা হচ্ছে ছাদ, আর সিডি হচ্ছে ল্যাম্পপোস্ট। বাড়ির ছাদ এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের চূড়া সি বিন্দুর অবনতিকোণ 30 ডিগ্রি। এটা অবনতিকোণ। অবনতিকোণ মানে এই ভূমির সঙ্গে সবসময় একটা সমান্তরাল রেখা টানতে হবে। তাহলে এই অবনতিকোণটা 30 ডিগ্রি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এইটা হচ্ছে ভেদক। তাহলে এই কোণটা একান্তর কোণ। তাহলে এইটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। আর ওই বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টের পাদদেশ ডি বিন্দুর অবনতিকোণ 60 ডিগ্রি, মানে এই গোটা কোণটা হচ্ছে 60 ডিগ্রি অবনতিকোণ। অবনতিকোণ যেহেতু অ্যারোটা নিচের দিকে দিতে পারো, আর উন্নতিকোণ হলে অ্যারোটা উপর দিকে দেবে। এবারে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এডিটা ভেদক। তাহলে পরে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি। এই বর্ণনাটা মানে বিবরণটা লিখে নেবে, তারপরে ক্যালকুলেশনটা করবে। দেখো, এইখান থেকে এইটা বলা আছে 60 মিটার, সিডিটার দৈর্ঘ্য কিন্তু বলা নেই। তাহলে সিডিটা আমি ধরে নিলাম এক্স মিটার। তাহলে মনে করি ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য সিডি সমান এক্স মিটার। এবার দেখো, এইটা যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজ এ ই সি, তো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সি বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্ব টানা হয়েছে সিই। তাহলে এ ই সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ সি ই সমকোণী ত্রিভুজের এইটা লম্ব, এটা ভূমি। তাহলে এই বাই সি, এই বাই সিই সমান কত? 30 ডিগ্রি, মানে ট্যান লম্ব বাই ভূমি মানে ট্যান 30 ডিগ্রি। এবারে এই বাই সিই সমান ট্যান 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তারপর এটা যদি বজ্রগুণ করি তাহলে সিই সমান কত হবে? AE√3, এই√3। এবার দেখো, চিত্রানুযায়ী সিইও যা বিডিও তাই। তাহলে কি লিখবে? চিত্রানুযায়ী যে সিই সমান বিডি সমান এই√3। তাহলে এইটা এই√3 বেরিয়েছিল, তাহলে এইটাও এই√3। এবার এই যে ত্রিভুজটা এ ডি বি, এই যে সমকোণী ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে এখানে 60 ডিগ্রি কোণটার সাপেক্ষে এ বিটা হচ্ছে লম্ব, বিডিটা হচ্ছে ভূমি। তাহলে এ বি বাই বিডি সমান কত? ট্যান 60 ডিগ্রি। তাহলে এ বির ভ্যালু কত দেওয়া আছে আমার? 11, বাই বিডিটা জানি না, সমান ট্যান 60 ডিগ্রি মানে √3। তাহলে পরে এই কোণে কোণে বজ্রগুণ করলে বিডি√3 সমান কত হচ্ছে? 11। তাহলে বিডি সমান 11/√3। এবার দেখো, এখানে বিডি সমান কত ছিল? এই√3। তাহলে বিডির জায়গাতে আমি বসিয়ে দিতে পারি এই√3। বিডির জায়গায় এই√3 সমান কত? 11/√3। তাহলে এই সমান এই 11 ছিল, বাই√3টা ছিল, এই √3টার সঙ্গে গুণ ছিল, এদিকে ভাগ হবে মানে নিচে √3। তাহলে কত হলো? 11/3, এত মিটার হলো। তাহলে এইটা বেরিয়ে গেল, এইটা। এবার যদি বিটা বার করি তাহলে এই গোটাটা ছিল এ বি, তার থেকে এইটা বার করলে, এইটা বিয়োগ করলে বিটা বেরিয়ে যাবে।
তাহলে বিই আমি যদি বার করতে চাই, বিই সমান তাহলে এ বি মাইনাস এই বিটা মানে বাড়িটা দেওয়া ছিল কত 60 মিটার। এখানে এই ডাটাটা 11 হবে না, এটা 60 ছিল, এটা লিখতে ভুল হয়ে গেছে, এটা 60 ছিল, তাহলে এটা 60 হবে, তাহলে এটা 60 হবে, তাহলে এটা 60, এটা ডাটাটা লিখতে ভুল হয়ে গেছে, তাহলে এটা 60, তাহলে এটা 60, তাহলে এটা 20 হবে, 20 মিটার। তাহলে এ বিটা ছিল কত আমার 60 মিটার, আর তার থেকে এইটা বেরিয়েছে কত 20 মিটার, 20 মিটার। তাহলে 60 থেকে 20 বিয়োগ করলে 40 মিটার। এবার দেখো এইখানে এই বিটা বেরিয়ে গেল, বি মানে এক্স মানে সিডি, তাহলে বিটা মানেই তাহলে এক্স সমান ছিল সিডি, তাহলে এটা সিডি মানেই কোনটা বিই সমান 40 মিটার। তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতা বেরোলো 40 মিটার। আর বলেছে বাড়ি ও ল্যাম্প পোস্টের মধ্যে দূরত্ব মানে বিডিটা এখানে বেরিয়েছিল দেখো A√3, তাহলে বিডি সমান A√3, তাহলে এই ভ্যালু বেরিয়েছিল 20√3 এত মিটার। তাহলে পরে এইখান থেকে এইটা বেরোলো আমার 40 মিটার, আর এই দূরত্বটা বেরোলো 20√2 মিটার। এইখানে ভুলবশত এটা 60-এর জায়গায় 11 লিখে দিয়েছিলাম, এখানে একটু খেয়াল করবে এটা 60 হবে। এবারে কিছু কিছু অঙ্ক তোমাদের টেক্সট বইয়েতে দেখবে উদাহরণে এরকম একটা দেওয়া আছে, ওটা 11 মিটার দিয়ে দেওয়া আছে, তো এইটা 60 মিটার দিয়ে হলে একই নিয়মে হবে, একইভাবে করবে। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো।